প্রিয় ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাবজেক্টের সবথেকে নিখুঁত এবং বাছাই করা প্রশ্নের বেস্ট সাজেশন নিয়ে। আমি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক এমন গুরুত্বপূর্ণ প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি রেডি করলে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় 100% কমন আসবেই। আজকের ভিডিওতে আমি তোমাদের জন্য শিক্ষা বিজ্ঞান সাবজেক্টের 5 এবং 10 মার্কের এমন প্রশ্নই দিয়েছি যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষায় 100% কমন আসবেই। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, কেননা এমন প্রশ্নই তোমাদের স্কুলে একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষায় 100% কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার 2026 শিক্ষা বিজ্ঞান সাজেশন। তোমাদের শিক্ষা বিজ্ঞান সাবজেক্টের মোট 4টে অধ্যায় রয়েছে, যেমন শিক্ষা এবং মনোবিজ্ঞান। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 5 মার্কের প্রশ্ন থাকবে। দ্বিতীয় অধ্যায় বৃদ্ধি ও বিকাশ। এই অধ্যায় থেকে 2টি 2 মার্কের এবং একটি 10 মার্কের প্রশ্ন থাকবে, কোনো 5 মার্কের প্রশ্ন থাকবে না। তৃতীয় অধ্যায় অর্থাৎ ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের, কোনো 5 মার্কের প্রশ্ন থাকবে না এবং একটি 10 মার্কের প্রশ্ন থাকবে। তোমাদের লাস্ট অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় ভারতের শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান। এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 5 মার্কের প্রশ্ন থাকবে, কোনো 10 মার্কের প্রশ্ন থাকবে না। আমি তোমাদের জন্য অধ্যায় ভিত্তিক সবথেকে বাছাই করা এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি যে প্রশ্নগুলি রেডি করলে শিক্ষা বিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 100% আসবেই। তাই তোমরা খাতা ও পেন বার করে আলোচিত প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখে নাও এবং প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও। প্রথম অধ্যায় অর্থাৎ শিক্ষা এবং মনোবিজ্ঞান। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স 5 মার্কের প্রশ্নগুলি হলো: প্রথম প্রশ্ন, মনোবিজ্ঞান ও শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো। কোশ্চেন নম্বর 2, শিক্ষা মনোবিজ্ঞানের বৈশিষ্ট্য ও প্রকৃতি আলোচনা করো। তৃতীয় কোশ্চেন, সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে সম্পর্ক লেখো। চতুর্থ প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা বর্ণনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 5, প্রত্যক্ষণের সংজ্ঞা দাও এবং তার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। কোশ্চেন নম্বর 6, গেস্টালবাদের শিখনের শিক্ষাগত গুরুত্ব লেখো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 7, ধারণা বলতে কি বোঝো? ধারণা গঠনের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 8, জ্ঞান লাভের প্রক্রিয়া হিসাবে সংবেদনের স্বরূপ বিবৃত করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 9, শিক্ষা মনোবিজ্ঞানের পরীক্ষামূলক পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 10, অনুবর্তন কাকে বলে? প্রাচীন অনুবর্তন এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট কোশ্চেন নম্বর 11, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল শিখনের কৌশল বর্ণনা করো। পরের প্রশ্ন, প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের বৈশিষ্ট্যগুলি কি কি? নেক্সট কোশ্চেন নম্বর 13, থর্নডাইকের মত অনুযায়ী শিখনের মূল সূত্রগুলি লেখো। এছাড়া এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন, অন্তর্দৃষ্টিমূলক শিখনের শিক্ষাগত তাৎপর্য লেখো। প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের জন্য 14টি প্রশ্ন দিয়েছি, তবে এই প্রশ্নগুলির মধ্যে যে প্রশ্নগুলি মোস্ট ইম্পর্টেন্ট সেগুলি এবার আমি বলে দিচ্ছি। যেমন কোশ্চেন নম্বর 3, সংবেদন, প্রত্যক্ষণ ও ধারণার মধ্যে সম্পর্ক লেখো। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন নম্বর 6, গেস্টালবাদের শিখনের শিক্ষাগত গুরুত্ব লেখো। এবং নেক্সট প্রশ্ন কোশ্চেন নম্বর 10, অনুবর্তন কাকে বলে? প্রাচীন অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। অর্থাৎ এই 10টি প্রশ্নের মধ্যে
তিনটে প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া কোশ্চেন নম্বর 11, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল শিখনের কৌশল বর্ণনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 13, থর্নডাইকের মত অনুযায়ী শিখনের মূল সূত্রগুলি লেখো এবং অন্তর্দৃষ্টিমূলক শিখনের শিক্ষাগত তাৎপর্য লেখো। অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায়ের 14টি প্রশ্নের মধ্যে এই 6টি প্রশ্ন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তোমরা প্রথমে এই 6টি প্রশ্ন মুখস্থ করে নাও, তারপরে বাকি প্রশ্নগুলি মুখস্থ করে নেবে। এই 6টি প্রশ্নের মধ্য থেকেই তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় 100% কমন আসবেই। নেক্সট তোমাদের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ বৃদ্ধি ও বিকাশ, এই অধ্যায় থেকে 2টি 4 মার্কের এবং একটি 10 মার্কের প্রশ্ন থাকবে। কোনো 5 মার্কের প্রশ্ন দ্বিতীয় অধ্যায় থেকে হবে না। প্রথম প্রশ্ন, বৃদ্ধি বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 2, বিকাশ কাকে বলে, বিকাশের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোশ্চেন নম্বর 3, বংশধারা কাকে বলে, বংশধারার নীতিগুলি লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 4, বংশগতির উপর শিক্ষার প্রভাব ও ভূমিকা লেখো। কোশ্চেন নম্বর 5, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য আলোচনা করো। কোশ্চেন নম্বর 6, শৈশব কাকে বলে, শৈশবের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। কোশ্চেন নম্বর 7, বয়ঃসন্ধি কাল বলতে কি বোঝো, বয়ঃসন্ধি কালের শারীরিক ও মানসিক বিকাশের বৈশিষ্ট্য আলোচনা করো। দ্বিতীয় অধ্যায়ের লাস্ট প্রশ্ন কোশ্চেন নম্বর 8, বাল্যকাল কাকে বলে, বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দ্বিতীয় অধ্যায় থেকে আমি তোমাদের জন্য মাত্র 8টি প্রশ্ন দিয়েছি, তবে এই 8টি প্রশ্নের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি হলো কোশ্চেন নম্বর 3, বংশধারা কাকে বলে, বংশধারার নীতিগুলি লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 5, বৃদ্ধি ও বিকাশের মধ্যে পার্থক্য আলোচনা করো। কোশ্চেন নম্বর 7, বয়ঃসন্ধি কাল বলতে কি বোঝো, বয়ঃসন্ধি কালের শারীরিক ও মানসিক বিকাশের বৈশিষ্ট্য আলোচনা করো। এবং কোশ্চেন নম্বর 8, বাল্যকাল কাকে বলে, বাল্যকালের বিকাশগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 8টি প্রশ্নের মধ্যে এই 4টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট তৃতীয় অধ্যায় অর্থাৎ ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ, এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 10 মার্কের প্রশ্ন থাকবে। কোনো 5 মার্কের প্রশ্ন এই অধ্যায় থেকে তোমাদের পড়তে হবে না। এই অধ্যায়ে প্রশ্ন আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ইতিমধ্যেই আমি তোমাদের জন্য বাংলা সাবজেক্টের প্রতিটি গল্প, কবিতা ও নাটক থেকে সবথেকে বেস্ট অর্থাৎ নিখুঁত সাজেশন নিয়ে আলোচনা করেছি। যারা এখনো দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নেবে। তৃতীয় অধ্যায়ের প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের প্রাতিষ্ঠানিক শিক্ষার কেন্দ্র হিসাবে নালন্দা অথবা তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন নম্বর 2, প্রাচীন ভারতের ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি লেখো। পরের প্রশ্ন, প্রাচীন ভারতে ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, ভারতবর্ষের মুসলিম শিক্ষা ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 5, মক্তব্য ও মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মধ্যে পার্থক্য উল্লেখ করো। এই প্রশ্নটিও মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন কোশ্চেন নম্বর 6, 1882 সালের হান্টার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত স্কুলে একাদশ শ্রেণী দ্বিতীয় সেমিস্টার 2026 সালের ফাইনাল পরীক্ষায় আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। কোশ্চেন নম্বর 7, মেকলে মন্তব্য বলতে কি বোঝো, প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে মেকলে মিনিটের দ্বন্দ্ব কিভাবে হয়েছিল, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন নম্বর 8, 1954 সালের উডের ডেসপ্যাচের সুপারিশগুলি লেখো। এই প্রশ্নটিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। কোশ্চেন নম্বর 9, হান্টার কমিশন কত সালে গঠিত হয়, এই কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি সম্পর্কে আলোচনা করো। এবং এই অধ্যায়ে লাস্ট প্রশ্ন কোশ্চেন নম্বর 10, স্যাডলার কমিশন
বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। 9 এবং 10 নম্বর এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন আসার সম্ভাবনা কার্যত নিশ্চিত। তোমাদের লাস্ট অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় ভারতের শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারদের অবদান, এই অধ্যায় থেকে একটি 2 মার্কের এবং একটি 5 মার্কের প্রশ্ন থাকবে, কোনো 10 মার্কের প্রশ্ন হবে না। প্রথম প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, প্রাথমিক শিক্ষার এবং স্ত্রী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। নেক্সট কোশ্চেন নম্বর 3, ভারতীয় সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান লেখো। নেক্সট কোশ্চেন নম্বর 4, শিক্ষাক্ষেত্রে সাবিত্রীবাই ফুলের অবদান সম্পর্কে আলোচনা করো। এবং এই অধ্যায়ের লাস্ট প্রশ্ন কোশ্চেন নম্বর 5, স্বামী বিবেকানন্দের মানুষ তৈরির শিক্ষার ধারণাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তোমাদের চতুর্থ অধ্যায় থেকে মাত্র 5টি প্রশ্ন দিয়েছি। এই 5টি প্রশ্ন থেকে একটি 5 মার্কের প্রশ্ন 100% তোমরা কমন পাবেই। আলোচিত প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এখনো তোমাদের পরীক্ষা হতে প্রায় 2 মাস বাকি রয়েছে, তাই আলোচিত প্রত্যেকটি প্রশ্ন তোমরা মুখস্থ করে নাও, তাহলেই শিক্ষা বিজ্ঞান সাবজেক্টে 40-এ 40 হবে তোমার হাতের মুঠোয়।